নমস্কার বন্ধুরা, মুখার্জি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ সকালবেলা বাজারে গিয়ে ইলিশ মাছের সমাহার দেখতে পেলাম। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই ইলিশ মাছ, তাই লোভ সামলাতে না পেরে নিয়ে চলে এলাম, আর সেই দিয়েই তৈরি করব আজকের রেসিপি। মাছটা ছোট, তাই আমি প্রত্যেক কটা পিসই রিং পিস করেছি। বাট হ্যাঁ, এখানে সবকটা মাছের পেটেই কিন্তু ডিম আছে। চলুন দেরি না করে মাছটাতে হলুদ মাখিয়ে নিই, সাথে পরিমাণ মতো নুন দিয়ে নেব। আলতু হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাখানো কমপ্লিট। চলুন দেরি না করে একটা পেস্ট বানিয়ে নিই। 3 চামচ কালো সর্ষে, সাথে 3 চামচ আরও সাদা সর্ষে। মাথায় রাখবেন পরিমাণটা যেন দুজনেরই সমান। আরও একটা জিনিস সাথে দেব, 4 থেকে 5 চামচ নারকোল কুড়ো। বাটার আগে ভালো করে জল ছিটিয়ে নিতে হবে, না হলে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। আমি যতক্ষণ শিলনোড়াতে পেস্টটি বানাচ্ছি, আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে আমি কোন রেসিপিটা আজকে বানাতে চলেছি? আমার পেস্টটি কমপ্লিট হয়ে গেছে। একটি টিফিন বক্স নিয়ে মাছগুলো 1 2 3 করে ভালো করে সাজিয়ে নেব। তার উপরে সর্ষে আর নারকোল পেস্টটি দিয়ে দেবো। এই রান্নার আরও একটি ইম্পর্টেন্ট জিনিস, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দেবো, সাথে দেবো সামান্য নুন। আমার বাড়িতে 7 থেকে 8 বছরের একটি বাচ্চা আছে, তাই আমি লঙ্কাটা পেস্ট না করে চিড়ে দিলাম। তারপর আলতু হাতে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে। আমার এখানে ম্যারিনেশন কমপ্লিট। লাস্ট বারের মতো আর একটু কাচ্চিখানি সর্ষের তেল দিয়ে দেবো। টিফিন বক্সের ঢাকাটি আটকে নেব। গ্যাসে এবার একটি কড়া বসিয়ে নেব, তাতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে একটি পরিমাণ মতো বাটি বা স্ট্যান্ড বসিয়ে নেব। তার ওপরে টিফিন বক্সটি বসিয়ে দেব। টিফিন বক্সটি বসানোর পর মনে হলো আমার একটু জল দিতে হবে, তাই আর একটু জল ঢেলে নিলাম। এবার কড়ার ওপরে একটি ঢাকা দিয়ে দেব, আর 10 থেকে 12 মিনিটের জন্য ছেড়ে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকাটি খুলে নিলাম। একটি কাপড়ের সাহায্যে বাটিটিকে যখন আমি নামাচ্ছিলাম, ঠিক তখনই হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট। উড়ে বাবারি! গ্যাসের ওভেন বন্ধ করে 15 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলাম। 15 মিনিট পর ঢাকাটি খুলে কাপড়ের সাহায্যে টিফিন বক্সটি নামিয়ে নিলাম। এইবার আনপ্যাক করার পালা। টিফিন বক্সের ঢাকনাটি ভালো করে খুলে নিতে হবে। টিফিন বক্স খোলার পরে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে। ওপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল এপার বাংলা ওপার বাংলার সেরা রেসিপি, ইলিশ মাছের ভাপা। গরম ভাতে ফ্যামিলির সকলের সাথে ইলিশ মাছের ভাপা শেয়ার করে খান। আর যদি আপনি বাঙালি হয়ে থাকেন, তাহলে তো আপনি জানেন এটার টেস্ট কত। আজকের রেসিপিটি যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে মুখার্জি কুকিং অ্যান্ড ব্লগকে আগে নিয়ে যাবেন। আজকের চলি বন্ধুরা, টাটা। আপনারা ভালো থাকবেন।